সন্তানদের আর্তনাদে খুলেছে জেলের তালা। কারামুক্ত হয়ে সন্তানদের বুকে জড়িয়ে নিলেন রাজনৈতিক মামলায় গ্রেফতার হওয়া গোপালগঞ্জের কোটালীপাড়ার সেই দিনমজুর জামাল মিয়া। মা হারা সন্তানদের আর্তনাদে কেঁপেছে রাষ্ট্র বিচার বিভাগ, আর মাসুম বাচ্চাদের আর্তনাদে খুলেছে জেলের তালা। এক সপ্তাহ পর বাবাকে কাছে পেয়ে আনন্দে আত্মহারা জামাল মিয়ার বড় ছেলে সাজ্জাদ ও মেয়ে ফারিয়া। কারণ আমার বাবাকে আমি এক সপ্তাহ পরে আমার বাবাকে কাছে পেয়ে আমার অনেক ভালো লাগতেছে। আমার আরও ভালো লাগতেছে যে আমি এখন লেখাপড়া করতে পারবো, আমার বোনেদের দুধ কিনে খাইতে পারবো, আমি স্কুলে যেতে পারবো, আমি পরীক্ষাও দিতে পারবো, আমি বড় হয়ে ডাক্তার হবো। এই স্বপ্ন যেন আমার বাবার মাধ্যমে এই আশাটা আমার পূর্ণ হয়। গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর গোপালগঞ্জের সেই দিনমজুর জামাল মিয়ার জামিন দেন আদালত। এতে 4 বাচ্চা ফিরে পেল তার বাবাকে। 14 অক্টোবর বৃহস্পতিবার দুপুরে গোপালগঞ্জের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ফিরোজ মামুন জামাল মিয়ার জামিন মঞ্জুর করেন। এদিন বিকেলে গোপালগঞ্জ জেলা কারাগার থেকে মুক্ত হন তিনি। দিনমজুর জামাল মিয়ার পক্ষে জামিন আবেদন করেন গোপালগঞ্জ জেলা লিগ্যাল এইড আইনজীবী অ্যাডভোকেট শারমিন জাহান। দিনমজুর জামাল মিয়া বলেন, আমি 1 সপ্তাহ জেলে খেটে যে কষ্ট পাইছি তা সন্তানদের বুকে নিয়ে 1 সপ্তাহ কারাবন্দী ছিলাম। গতকাল 14 তারিখ গোপালগঞ্জ কারাগার থেকে মুক্ত পেয়ে আমার নিজ বাড়িতে আসি। আসার পরে আমার 3 কন্যা সন্তান আনিশা, তানিশা, ফারিয়া ও 1 ছেলে সাজ্জাদকে পেয়ে আমার খুবই ভালো লাগছে। আমি খুবই এখন আনন্দিত। আমার এই 4 সন্তানকে আমি বুকে পেয়ে আমি খুবই আনন্দিত এবং রাষ্ট্র এবং বিচার বিভাগের মাধ্যমে আমি মুক্তি পেয়েছি। তাদেরকে আমি রাষ্ট্রকে আমি আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই। সকল গণমাধ্যমকে আমার পক্ষ থেকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। হাইকোর্টের নির্দেশের পর জেলা প্রশাসকের পক্ষ থেকে জামাল মিয়ার 4 বাচ্চাদের দেখতে ছুটে যান কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনুর আক্তার। এ সময় 4 বাচ্চাকে বিভিন্ন খাদ্য সামগ্রী সহ নগদ অর্থ সহায়তা দেওয়া হয়। এর আগে বৃহস্পতিবার সকালে গণমাধ্যমে প্রকাশিত এই ঘটনা নজরে নিয়ে শিশুদের দেখভাল করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। স্থানীয় সমাজসেবা অধিদপ্তর ও গোপালগঞ্জের ডিসিকে এ নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়েছে। বাংলাদেশে সংবাদ প্রকাশের পর আমার কাছে এক ব্যক্তি 5,000 টাকা পাঠিয়েছে এই পরিবারের জন্য। আচ্ছা, লিমন, আমি মিডিয়াকে ধন্যবাদ জানাই এবং রাষ্ট্র বিভাগকে সবাইকে ধন্যবাদ জানাই যে মিডিয়ারা যে এই যে জামাল সাহেবের পাশে দাঁড় হয়েছে, এই জন্য আমি মিডিয়ার ভাইদেরকেও ধন্যবাদ জানাই। এই জন্য আর কি সে আজকে মুক্তি পেয়েছে, অসংখ্য ধন্যবাদ। আমি প্রত্যেকটা সেই বলতে চাই যে মিডিয়ারা যিনি এই যে মানুষের অসহায় মানুষের পাশে দাঁড়ায়, সত্য জিনিসটা যাতে প্রকাশ করে এবং আমাদের সাধারণ মানুষের উপকৃত হবে। নয় আজকে এই জামাল সাহেব ছাড়া পাইতো না, এই মিডিয়ার জন্য আজকে ছাড়া পাইছে। আপিল বিচার বিভাগের সহযোগিতায় এই মিডিয়ার জন্য সহযোগিতার পাশে দাঁড়া হয়েছে। এই জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাই। কাল রাতে বাড়ি এসেছে, আপনাকে অনেক ধন্যবাদ। কিন্তু আপনারা যা করছেন আমাদের জন্য আমরা অনেক খুশি। এখন দেখেন আমার যাটা মারা গেছে, কিন্তু আমরা অনেক কষ্টতে ছিলাম, কিন্তু এখন আমার বাসুরে ফিরে পেয়ে আমরা আগের মতন অনেক শান্তিতেই এখন আছি। সাংবাদিকও সবাই ধন্যবাদ জানাই, এলাকার এবং গ্রামবাসীকেও সবাইকে ধন্যবাদ জানাই। আপনারা আমাদের পাশে থেকেন এবং আমার ছেলেমেয়ের পাশে থেকেন। দেখেন আপনারা ছাড়া আমাগো আর কেউ নাই। আমাদের অনেক খুশি লাগতেছে। সে ধরেন জামাল আমার দেবর, তার স্ত্রী মারা যায়, 4টে বাচ্চা এতিম হয়ে যায়। এতিম হয়ে যাওয়ার পর তারা অবৈধ মামলায় নিয়ে গেলে আমরা সবাই দুঃখিত ছিল। আজকে তারা আমরা ফিরে পাই, তার পাশে সবাই, এই যে সবাই সাংবাদিক, সবাই সারা বিশ্বের মানুষ পাশে থাকায় আমরা
অনেক খুশি আর তাদেরকেও ধন্যবাদ।